হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বীজগণিত ও রাশি নিয়ে আলোচনা করব। তো বীজগণিত ও রাশিতে আমাদের জানতে হবে রাশি, পদ। ওকে, এখান থেকে আমাদের রাশি সম্পর্কে জানতে হবে এবং এখান থেকে আমাদের পদ সম্পর্কে জানতে হবে। তো রাশি বলতে আমাদের বোঝানো হয় বীজগণিতীয় রাশি। শুধু রাশি বলতে যদি বোঝানো হয়, শুধু যদি রাশি বলে, যে কোনো স্যার যদি জিজ্ঞেস করে রাশি কি, রাশি বলতে বোঝানো হয় ভৌত জগতে যা কিছু, কি বললাম, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয়, পরিমাপ করা হয় তাই রাশি। ওকে, রাশি দুই প্রকার। ওকে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো এটা বিজ্ঞানের একটা বিষয়। যদি শুধু রাশি জিজ্ঞেস করা হয় তবে এই প্রশ্নটার উত্তর এভাবে দিবা যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। এবং এখানে আমরা শিখব বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি বলতে কি বোঝানো হয় এবং পদ বলতেও কি বোঝানো হয়। তো পদ বলতে কি বোঝানো হয় সেটা আগে শিখবো। ওকে, তো পদ বলতে বোঝানো হয় যে বীজগণিত রাশিতে যে বীজগাণিতীয় রাশিতে যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা বিভক্ত করা হয়, যোগ বিয়োগ চিহ্ন দ্বারা বিভক্ত করা হয় তাই পদ। ওকে, তো এখানে এই যে বীজগণিতীয় রাশিতে কথা বলা হয়েছে, তো এই বীজগণিতীয় রাশি বলতে কি বোঝানো হয়? বীজগণিতীয় রাশি বলতে বোঝানো হয় এখানে চলক, এখানে ধ্রুবক, এবং ধ্রুবক এর সাথে আরেকটি যুক্ত থাকবে, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ। এগুলোকে কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন বলা হয়। কি বলা হয়? এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। অর্থাৎ চলক ধ্রুবক ও প্রক্রিয়া চিহ্ন সংমিশ্রণে যে রাশি তৈরি হয় তাকে বলা হয় বীজগণিতীয় রাশি। যে সংমিশ্রণে যে রাশি তৈরি হয় সেটাকে বলা হয় বীজগণিতীয় রাশি। আমি এখান থেকে একটা এক্সাম্পল নিলাম, 5x² প্লাস 2xy প্লাস 9, 5x² প্লাস 2xy প্লাস 9। তো এখানে আমি এই যে প্লাস 9 দিয়ে আমি -9 দিলাম। ওকে, তাহলে এখানে এই যে প্লাস মাইনাস প্রক্রিয়া চিহ্ন আমি নিয়েছি, এখান থেকে চলক এই যে xy চলক নিয়েছি, চলক নিয়েছি, এবং ধ্রুবক এই যে 9 আসে না সংখ্যাটি, এই 9টা হচ্ছে ধ্রুবক। তাহলে চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন সম্বলিত যে রাশি তৈরি হয় সেটাকেই বলা হয় বীজগণিতীয় রাশি। ক্লিয়ার? বীজগণিতীয় রাশি। পদ বললাম কি, যে বীজগণিত রাশিতে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা বিভক্ত করা হয়। প্লাস আর মাইনাস এই দুইটা চিহ্ন দ্বারা বিভক্ত করা হয়। গুণ এবং ভাগ এই দুইটা চিহ্নকে নেওয়া হয় না, গুণ ভাগকে নেওয়া হয় না। তাহলে এখান থেকে পদ শিখবো। এখানে পদ কয়টি আছে বলেন তো? কোনো একটা যদি রাশি থাকে বা কোনো একটা যদি পদ থাকে, পদের আগে কোনো যদি চলক না থাকে তাহলে সেখানে প্লাস চিহ্ন থাকে। তাহলে এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস, দুইটা, এবং এখানে একটা মাইনাস। তাহলে এখানে পদ কয়টি আছে? এখানে পদ আছে কয়টি? পদ আছে 3টি। ওকে, তাহলে আমাদের পদ ক্লিয়ার। এবং রাশি, শুধু রাশি কি, বীজগণিত রাশি কি এবং পদ কি, আমাদের এই 3টা বিষয় একদম ক্লিয়ার।